ভাবা যায় কিরকম ফালতু টাইপের একটা মহিলা। হ্যালো, আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমার স্ক্রিনের পাশে যেটা দেখতে পাচ্ছেন, যে আপুটুকে দেখতে পাচ্ছেন, তো এনাকে তো অনেকে চেনেন। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় খুব ভালোভাবে ভাইরাল হতে আসছিল। ওনার ইচ্ছা পূরণ হয়েছে, ভাইরাল হয়ে গেছে। তো আপনারা জানেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে এসে উনি জনগণের কাছে খুবই অপমানিত হয়েছিল। তো আমি ভিডিওটা এখানে দিচ্ছি। তো দেখেন, এই ভিডিওটাতে মিডিয়া এবং আশেপাশের রিক্সাওয়ালা মামা এবং সাথে কিছু রাস্তার যে ছেলেগুলো থাকে, আমরা যাদেরকে টুকাই বলে সম্বোধন করি, ওরা ছাড়া আর কোনো লোক আছে এখানে? আর কেউ নাই। তো উনিও এখানে ভাব ধরে নিজেকে ভাইরাল করার জন্য এসেছিল এখানে কেক কাটার জন্য। উনি জানে ভালোভাবে যে বর্তমানে যে পরিস্থিতি, এরকম একটা কাজ করলে ভাইরাল হওয়াটা যাবে। কিন্তু আমরা ভাই কষ্ট করে ভিডিও করতেছি, আমাদেরকেও ভাইরাল বলে। আমার ভিডিওটা ভাইরাল করে দেন না যদি পারেন। পেজের ফলোয়ার কম, সর্বমোট 85-92 মতো ফলোয়ার হবে। ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউবের সাবস্ক্রাইবার 2000+ হবে। আমার ভিডিও একটু ভাইরাল করেন এর মতো। যাই হোক, কথা বাদ দেই, মেন কথায় আসি। তো আপুটাকে ওইখানে মানে খুবই ইচ্ছে মতো অপমান করে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তার ছেলেগুলো কেক, যে কেকটা নিয়ে আসছিল সবাই খাওয়ানোর জন্য, সেই কেকটা দিয়ে তাকে একদম গোসল করে দেওয়া হয়েছে, বিশ্রের অবস্থা করে দেওয়া হয়েছে। তাকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যে রিক্সাওয়ালা মামা তাকে নিয়ে যাচ্ছিল, রিক্সাওয়ালা মামা লাস্টে তাকে নামিয়ে দেয়, সাকে নেয়নি সেখানে। এতটা অপমানিত হয়েছে সে। তো সেখানেও সে থেমে নাই। পরবর্তীতে আমি এখানে একটা ভিডিও দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। আমি গিয়েছিলাম আমার নেত্রীর জন্য কেক কাটতে। কোথায়? রাজু ভাস্কর্যের সামনে। গতকাল আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল যেখানে, সেইখানে আমার দেখেন এই যে কেক ছুঁড়ে মেরেছে, এই যে আমার সারা গায়ে কেক মেরেছে। কারা? শিবিরের নেতারা। মিডিয়ার লোক ছাড়া বা দু একজন টোকাই লোক ছাড়া আর কোনো লোক ছিল? যে ছেলেগুলো ওনাকে কেক ছুঁড়ে মারতেছে সবগুলো টোকাই ছেলে, রাস্তার ছেলেগুলো। এখানে উনি শিবির কোথা থেকে পেল? এই সব ভণ্ড এবং ফালতু লোকজনের জন্যই মূলত ঝামেলাগুলো তৈরি হয়। কাজ কি করে, কে কি করতেছে সেটাকে না দেখে বিষয়টাকে অন্য একটা মোড় দেওয়া, অন্য একটা নাম দেওয়া। এখানে কোনো দলের লোক ছিল না, না আওয়ামী লীগ ছিল, না বিএনপি ছিল, না জামাত ছিল, না শিবির ছিল, কেউ ছিল না। কিছু টোকাই ছেলে পেলে ছিল যারা ওনাকেও খুব ভালোভাবে অপমান করছে। কিন্তু এই ভণ্ড একটা মহিলা, ইনি ওরা এই বিষয়টাকে নাম দিচ্ছে যে শিবির, শিবিরের লোকজন নাকি ওনাকে এই অপমান করছে, ওনাকে রাস্তায় এরকম সবার সামনে এতগুলো কথা শোনাইছে, এরকম কেক ওনাকে ছুঁড়ে মারছে। ভাবা যায় কিরকম ফালতু টাইপের একটা মহিলা। ইনি কিন্তু মডেলিং, ইনি কিন্তু মডেল করে বা মডেলিং করে, এরকম একটা বিষয়। আমি ভিডিওটা দেখার সাথে সাথে চিন্তা করলাম, আমি এই মহিলাটাকে নিয়ে আমি দুদিন হয়েছে আমি মহিলাটাকে ভিডিও করছিলাম, মহিলাটাকে নিয়ে একটি ভিডিও তৈরি করছিলাম। আমি আজকে ভিডিওর সামনে আসলো আমার, যে উনি যারা ওনাকে কেক ছুঁড়ে মারছে ওনাদেরকে কি বলতেছে, যে ওনার শিবিরের লোকজন ছিল। ফালতু, মানুষ ফালতু হলে কত রকম ফালতু হইতে পারে চিন্তা করছেন? বিভ্রান্ত কিভাবে সৃষ্টি করে, মানুষের মধ্যে ভুল ইনফরমেশন কিভাবে ছড়িয়ে দিতে পারে। তো এই আপুটো সম্পর্কে কেউ কিছু বলতে চাইলে কমেন্টে একটু সুন্দর একটু সম্বোধন করে দেন, কিছু বলে দেন। আর কিছু না পড়লে নাকি একটু ভাইরাল করে দেন। আমার ভিডিওর মাধ্যমে হলে এমনিতেও ভাইরাল আছে, এর মাধ্যমে যদি আমি একটু ভাইরাল হতে পারি, আমার ভিডিওটা যদি একটু ভাইরাল হয়, যদি ভালো লাগে একটু লাইক করে দেন, শেয়ার যদি করতে চান তো করে দেন। আমি কন্টিনিউ চেষ্টা করি কিছু কিছু ভিডিও নিয়ে আসার জন্য। দেখা যায় অনেকে কিছু একটা ভিডিও বা কোনো ইনফরমেশন আসছে, কিন্তু অনেকে দেখতে পায় না। অনেকে আছে আমার
ভিডিওর মাধ্যমে অনেকের কাছে পৌঁছে যায়। তো সেই জন্য বলতেছি আমার পেজটাকে একটু ফলো করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। একটা লাইক, একটা শেয়ার, বেশি কিছু চাই না আপনাদের কাছে, এতটুকুই। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।